কাঠির সবজিটা রেসিপিটা হয়ে গেছে। আমি আবার একটা ময়দা মেখেছি পুরো ওই কেশরি মেথি দিয়ে লবণ দিয়ে তাতে আমি একটু পরোটা করে নিয়েছি। এটা হচ্ছে ছাকা তেলের পরোটা। আচার নিচেই, এতটা আচার যদিও খাবো না, এটা আপনাদের একটু দেখালাম। এইভাবেও খাওয়া যায়, ভাত দিয়েও খাওয়া যায়, সব কিছুতেই খাওয়া যায়, ভালো লাগবে, খুব টেস্টফুল হবে খেতে। আমি খেয়েছি ভাত দিয়ে, মানে খাবো। আর হচ্ছে কি আজকের খাবো হচ্ছে পরোটা দিয়ে। সবটা দিয়েই ভালো লাগে, রুটি পরোটা ভাত সব। আমি একটু রুটি লুচি পরোটা খেতে ভালোবাসি, এই জন্য আমি করে নিয়েছি, আপনাদেরকেও দেখালাম। আজকের আবার একটা রেসিপি করতে নিয়েছি, গাঠি দই দিয়ে সাদা তেল দিয়ে। প্রথমে গাটিটাকে সিদ্ধ করে নিয়েছি, আলু সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তারপরে মশলাটার ভেতরে দিয়েছি সব টোটালি আমি একসঙ্গে পিষবো। আপনার একটা টমেটো, দই, সাদা তিল, আর হচ্ছে গিয়ে আদা, রসুন, কাঁচা লঙ্কা সব একসঙ্গে দিয়ে পিষবো। পিষে তারপরে হচ্ছে আপনার গ্যাসটা ধরে কড়াইটা বসিয়ে দেবো। সর্ষের তেল দেব, তেল গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে যাওয়াতে প্রথমে দেব পেঁয়াজটা। জিনিসটা চালিয়ে দিই, ভালো হবে না। পেঁয়াজটা ভাজা হতে মশলাটার কথা রাখবার বলে দিই। এতে দিয়েছি, দেখুন, সাদা তিল, রসুন, আদা, কাঁচা লঙ্কা, দই, একটু লাল মির্চি, হলুদ, লবণ, মিষ্টি সব একসঙ্গে আমি মিশিয়ে নিয়েছি। কারণ এটাকে তেল ছাড়াতে হবে আর কি, পেঁয়াজটা ভাজা হলে। ঠিক আছে, পেঁয়াজটা আধা লাল ভেজে নেবেন। এবার আমি মশলাটা দিয়ে দেব। একদম কিন্তু জল পড়বে না, এটাকে এবারে কষাবো। দেখুন মশলাটা তেল ছেড়ে গেছে। এবার আমি কি করব, আলু গাঠিগুলো দিয়ে দেব, এটাতেই কষা হবে। এতে কিন্তু কোনো জল লাগবে না। এরপরে এই সাঁতলিয়ে ঢাকা দিয়ে রেখে দেব, হতে থাকবে একটু। আর যে কোনো রান্না কিন্তু সিমেই ভালো হবে। দেখুন আমাদের কিন্তু গাঠি কচুটা হয়ে গেছে। এইবারে একটু সামান্য কসুরি মেথি ছড়িয়ে দেবো, পাতাটা দিয়ে নাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। একটু করে খেয়ে দেখবেন, লাইক কমেন্ট না করবেন, দেখছেন এটাই যথেষ্ট। আমি অন্য কিছু এতে নাবিনি, এটা আমার করতে দেখাতে ভালো লাগে তাই, আর কিছুই না। আমার ভালো লাগলে দেখবেন, করে খাবেন। এই হচ্ছে পাতাটাকে ছড়িয়ে দিলাম, দিয়ে নেড়ে
ঢাকা দিয়ে এক্সিলেন্ট গন্ধ বেরোয় না, আর তারপরে খেতেও খুব টেস্ট হয় এই হোয়াইট তিল দিয়ে, সাদা তিল দিয়ে। আর দেখুন আমি কিন্তু এক ফোঁটা জল দিইনি, মশলার দইয়ের জলের ওপরই পুরো এটা হলো। এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, কি আর বলবো। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, না ভালো লাগলেও দেখে করে খাবেন। ভালো থাকবেন সবাই।